সুখবর সুখবর সুখবর, এবার ফাইনালি বাংলাদেশে নিউ টিভিএস অ্যাপাচি RR 310 2025-এর মডেল ফাইনালি আকর্ষণীয় লুক, নতুন গ্রাফিক্স এবং ব্র্যান্ড নিউ ফিচারের সাথে এবার বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি দেখতে পারবেন টিভিএস অ্যাপাচি RR 310। ফিচার্সের কথা কি বলবো ভাই, এটার ফিচার জানলে আপনি 100% এটা বলবেন এটা কোনো বাইক না, এটা 4 চাকার কোনো একটি গাড়ি হবে। বাইকটিতে বেশ কিছু রাইডিং মোড রয়েছে এবং এই রাইডিং মোড অনুযায়ী এর পাওয়ার ও টর্ক ভিন্ন করা হয়েছে। এই বাইকটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ করার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করা যায় বাংলাদেশের বাজারে অনেক জনপ্রিয়তা পাবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানতে পারবেন বাইকটির ফুল স্পেসিফিকেশন এবং বাইকটিতে কি কি নতুন ফিচার অ্যাড করেছে, তাছাড়া এই বাইকটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি কত দাম হবে সেই সম্পর্কে। প্রথমে আমরা বাইকের লুক এবং ডিজাইন নিয়ে কথা বলবো। বাইকের সামনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বাইকটিতে মাস্কুলার বডির সাথে অ্যাগ্রেসিভ ফুল ফেয়ার্ড স্পোর্টি ডিজাইনটি দেখতে পারবেন। আর এর লুকস বিগত মডেল থেকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। মূলত এই বাইকটি যে দেখবে সে বলবে এটা হাঙর মাছের একটি কার্বন কপি। এছাড়াও যদি বাইকটার বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই, আসলে বাইকটির বিল কোয়ালিটি অসাধারণ করা হয়েছে। বাইকটির স্পিডোমিটারের নতুন একটি ফিচার অ্যাড করা হয়েছে। এখন থেকে বাইক নিয়ে বের হলে আপনাকে বাইকের ডকুমেন্টস পেপার ক্যারি করতে হবে না, আপনি চাইলে এর মিটারের ভিতরে সকল কাগজপত্র সেভ করে রাখতে পারবেন। তাছাড়া এই বাইকটি 3টি ডিফারেন্ট কালারে বাজারে পাওয়া যাচ্ছে। বাইকের সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বাইকের সামনে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে BI LED প্রজেক্টর টুইন হেডলাইট। বাইকের সামনে ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 41 মিলিমিটার USD বা আপসাইড ডাউন সাসপেনশন। আপসাইড ডাউন সাসপেনশন দেওয়ায় বাইকটির কন্ট্রোলিংয়ে আপনারা অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে আপনি দেখতে পারবেন 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 110/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। এবং এই বাইকের সামনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটারের প্যাটেল ডিস্ক ব্রেক। আর এর সাথে থাকছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং টেকনোলজি। এবার আসি বাইকের পিছনের দিকে। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে টুইন আর্ম অ্যালুমিনিয়াম ডাইকাস্ট সুইং আর্ম মনোসক সাসপেনশন। এবং বাইকের পিছনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 150/60 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। তাছাড়া এই বাইকের পিছনে আপনি ব্রেকিং সিস্টেম হিসেবে দেখতে পারবেন 240 মিলিমিটারের প্যাটেল ডিস্ক ব্রেক। বাইকটির পিছনে আমরা টেল ল্যাম্প হিসেবে দেখতে পারবো আকর্ষণীয় ডিজাইনের ডুয়েল পার্টের LED বাল্বের টেল ল্যাম্প। এবার আসি বাইকটিতে স্পিডোমিটারে। বাইকটিতে আরও ব্যবহার করা হচ্ছে 3 পার্ট হ্যান্ডেলবারের সাথে একেবারে নতুন ডিজাইনের ফুললি ডিজিটাল 5 ইঞ্চি TFT স্পিডোমিটার, যাতে ফিচার হিসেবে থাকছে RPM মিটার, স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, টার্ন বাই টার্ন অ্যাপ্লিকেশন সহ সকল বেসিক ইনফরমেশন। এবং নতুনভাবে পাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ব্রাইটনেস লেভেল, ব্লুটুথ কানেক্টিভিটি, GPS এবং টেলিফোনি। এর সাথে আরও থাকছে 4টি রাইডিং মোড, যেমন স্পোর্টস মোড, ট্রাক মোড, রেইন মোড এবং আরবান মোড। আর এর থেকে বড় ব্যাপার, বাইকটিতে রয়েছে গ্লাইড থ্রু টেকনোলজি। বাইকটির সিটের ডিজাইন খুবই চমৎকার। বাইকটিতে পাবেন স্প্লিট সিট এবং এর হাইট হবে 810 মিলিমিটার। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 180 মিলিমিটার, তবে আপনি চাইলে 5 মিলিমিটার অ্যাডজাস্টও করে নিতে পারবেন। বাইকটির কার ওয়েট হবে 174 কেজি। তাছাড়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 11 লিটার। এত কিছুর পরেও এই বাইকের সব থেকে বড় যে হাইলাইটেড পয়েন্টটি হচ্ছে, এটা হচ্ছে তার ইঞ্জিন পারফরমেন্স। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 312.2 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার রিভার্স ইনসুলিন লিকুইড কুল FI ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে স্পোর্টস এবং ট্র্যাক মোডে 38 PS 9800 RPM এ। তাছাড়া আরবান এবং রেইন মোডে পাবেন 30 PS 7600 RPM এ। আর এই পাওয়ারে বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে 164 কিলোমিটারের মতো। তাছাড়া বাইকটি 0 থেকে 60 কিলোমিটার তুলতে এই বাইকের সময় লাগবে মাত্র 2.82 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার তুলতে সময় লাগবে মাত্র 6.74 সেকেন্ড। বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে স্পোর্টস এবং ট্র্যাক মোডে 29 নিউটন মিটার 7900 RPM এ। আবার আরবান এবং রেইন মোডে পেয়ে যাবেন 26.5 নিউটন মিটার 6700 RPM এ। তাছাড়া এর ইঞ্জিনের থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন কোম্পানির মতে 33 কিলোমিটারের মতো। এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে 6 স্পিড গিয়ার বক্স। তো বন্ধুরা, এই ছিল এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স। বাইকের ইঞ্জিন পারফরমেন্স আপনাদের কাছে কেমন মনে হলো তা অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন।
বাইকটি বর্তমানে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে এবং বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল রয়েছে। বাংলাদেশে যখন বাইকটি অফিসিয়ালি আসবে ধারণা করা যায় এর দাম হতে পারে 4,49,900 টাকা, তবে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেলে এর দাম এর থেকে কিছুটা কমও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আপনাদের কাদের কাদের কাছে নতুন এই টিভিএস এর বাইকটি পছন্দ হয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের জানাবেন, এবং এই বাইকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবেন, এবং এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।